হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আজকের ক্লাসে আমরা WBCS প্রিলিমস হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। ইতিহাস থেকে WBCS-এ 50টা কোশ্চেন থাকে। এই 50টা কোশ্চেন দুটো ভাগে থাকে। প্রথম 25 থাকবে অ্যানশেন্ট এবং মিডিভেল থেকে, অর্থাৎ প্রাচীন ভারত এবং মধ্য ভারতের ইতিহাস থেকে, এবং পরের 25 শুধুমাত্র একটি পার্ট মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাস থেকে থাকবে। আজ আমরা অ্যানশেন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাসের উপর ক্লাসটা করব। 2004 থেকে 2023 এই 20 বছরে টোটাল 120টার মতন কোশ্চেন এসেছিল। প্রত্যেকটাকে একসাথে পাইল আপ করে এই ক্লাসটা আমি বানিয়েছি। ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথম প্রশ্ন আছে আমাদের, নেম দ্য কিং হুজ অ্যাচিভমেন্টস আর ডেসক্রাইবড ইন নানাঘাট ইনস্ক্রিপশন। এই নানাঘাট ইনস্ক্রিপশনে কোন রাজার অ্যাচিভমেন্টকে বর্ণনা করা আছে? গৌতমীপুত্র সাতকর্ণী, সাতকর্ণী 1, বশিষ্ঠপুত্র পুলাময়ী, নাকি যজ্ঞশ্রী সাতকর্ণী? এটা অপশন বি, সাতকর্ণী 1 আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। এই চারজনই ছিলেন সাতবাহন বংশের রাজা। সাতকর্ণী 1-এর স্ত্রী ছিলেন নয়নিকা। তিনি এই নানাঘাট ইনস্ক্রিপশন রচনা করেছিলেন নিজের হাজব্যান্ডের যে অ্যাচিভমেন্ট সেটাকে বর্ণনা করার জন্য। এবং সাতবাহন বংশের সবথেকে শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তার ছেলে ছিল বশিষ্ঠপুত্র পুলাময়ী, এবং যজ্ঞশ্রী সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শেষ রাজা। তো এক্ষেত্রে আমাদের নানাঘাট ইনস্ক্রিপশনের কারেক্ট অপশন কিন্তু সাতকর্ণী 1 হয়ে যাবে। এবং কে রচনা করেছিল যদি জানতে চাওয়া হয় তাহলে লিখবে নয়নিকা, ওয়াইফ অফ সাতকর্ণী 1 বা প্রথম সাতকর্ণী। কোশ্চেন 1 আমাদের কমপ্লিট। কোশ্চেন 2, হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম হিস্টোরিক্যাল এম্পায়ার কে ছিলেন? ধননন্দ, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি বিম্বিসার? ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। তিনি খুব খারাপ একজন রাজা ছিলেন। বিন্দুসার ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, তিনি ছিলেন মৌর্য বংশের সেকেন্ড রাজা। ইনি নন। কারেক্ট অপশন হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু প্রথম হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া ছিলেন। তিনি ফাউন্ডার অফ মৌর্য ডাইনাস্টি, এবং এই সময় খুব ইম্পর্ট্যান্ট একটা নাম কৌটিল্য বা চাণক্য, তার হেল্পে তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। এবং বিম্বিসার উনি অনেক আগের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার। মগধের প্রথম বংশ ছিল হর্ষঙ্ক বংশ, এবং তার রাজা ছিল প্রথম রাজা বিম্বিসার। তো অপশন সি আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য কারেক্ট অপশন হয়ে যাবে। কোশ্চেন 3, নেম দ্য চালুক্য কিং হু ডিফিটেড হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে যে চালুক্য রাজা হারিয়েছিল তার নাম কি? পুলকেশী 1, পুলকেশী 2, মঙ্গলেশা, নাকি কীর্তিবর্মন? এটা চারজনই চালুক্য বংশের রাজা ছিল, কিন্তু হারিয়েছিল পুলকেশী 2। চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন পুলকেশী 2। তিনি হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে হারিয়েছিলেন, এবং তারপর তিনি একটা টাইটেল অ্যাডপ্ট করেন। সেই টাইটেলটা ছিল দক্ষিণ পথসেরা। ঠিক আছে, হর্ষবর্ধন উত্তর ভারতের সমস্ত কিছু জয় করে নিয়েছিলেন, এবং তারপরে তিনি একটা টাইটেল নেন। সেই টাইটেলটা ছিল সকল উত্তর পথনাথ, এবং তাকে হারানোর পর পুলকেশী কিন্তু দক্ষিণ পথসেরা সেই টাইটেলটা নিয়েছিলেন। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। এরপর আমরা দেখব কোশ্চেন 4, হুইচ স্টেট অ্যামং দ্য 16 মহাজনপদ ওয়াজ সাকসেসফুল আলটিমেটলি ফাউন্ডিং এ এম্পায়ার বা এম্পায়ার। যাই হোক, এই যে সাম্রাজ্য বা সম্রাট তৈরি করতে কে সাকসেসফুল হয়েছিল? আমরা জানি 16টা মহাজনপদ আমাদের ইতিহাসে আমরা পাবো। তার মধ্যে সবথেকে বেশি সাকসেসফুল ছিল কোশল, কাশী, অঙ্গ, নাকি মগধ? এটা হয়ে যাবে মগধ। মগধ সবথেকে বেশি সাকসেসফুল ছিল, এবং মগধেই কিন্তু সমস্ত রাজবংশগুলো কিন্তু বা ডাইনাস্টিগুলো কিন্তু তৈরি হতে থাকে। আমরা একদম হর্ষঙ্ক থেকে শুরু করব, হর্ষঙ্ককে পাবো, তারপর শিশুনাগ পাবো, নন্দ পাবো, মৌর্য পাবো, এরকম করে আস্তে আস্তে কিন্তু একদম গুপ্ততে গিয়ে শেষ হবে, এবং তারপরে ছোট ছোট করে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এই জিনিসগুলো আমরা পাবো। সমস্ত কিছুই কিন্তু মগধে গড়ে উঠেছিল। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। এরপর আমরা দেখব কোশ্চেন 5, নেম দ্য চোলা কিং হু অ্যাডপ্টেড দ্য টাইটেল গঙ্গাইকোন্ডা। গঙ্গাইকোন্ডা এই টাইটেল কে অ্যাডপ্ট করেছিলেন? কোন চোল রাজা? রাজরাজ 1, রাজেন্দ্র চোল 1, রাজাধিরাজ চোলা, এবং রাজেন্দ্র চোল 2। এটার কারেক্ট অপশন হয়ে যাবে রাজেন্দ্র চোল। তিনি একটা পুকুর মতন খনন করেছিলেন, এবং সেখানে গঙ্গার জল রেখেছিলেন সেটাকে শুদ্ধ করার জন্য, এবং তাই জন্য তিনি টাইটেলটা নিয়েছিল গঙ্গাইকোন্ডা চোলা। অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। কোশ্চেন 6, আন্ডার দ্য রুল অফ হুইচ এম্পায়ার নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড?
নালন্দা ইউনিভার্সিটি যেটি বিহারে অবস্থিত, সেটার ফাউন্ডার কে ছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত টু এবং কুমারগুপ্ত। অপশন ডি, কুমারগুপ্ত একজন গুপ্ত রুলার ছিলেন, তিনি নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডার ছিলেন। এই নালন্দা ইউনিভার্সিটিকে কিন্তু কুতুবউদ্দিন আইবকের সময় বখতিয়ার উদ্দিন খলজি তিনি ধ্বংস করে দেন। সেটার ফাউন্ডার ছিলেন কুমারগুপ্ত। কোশ্চেন 7, হোয়ার ডিড চন্দ্রগুপ্ত টু এস্টাবলিশ হিজ সেকেন্ড ক্যাপিটাল? চন্দ্রগুপ্ত টু এর প্রথম ক্যাপিটাল ছিল যেটা, এবং সেকেন্ড ক্যাপিটাল জানতে চাওয়া হয়েছে। বিদিশা, মালব, উজ্জয়িন নাকি বল্লভী? এটার কারেক্ট অপশন হয়ে যাবে উজ্জয়িন। উজ্জয়িনীতে তিনি তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। কোশ্চেন 8, হু রোড কুনার, সরি এটা কুনার হবে না, এটা কুমার হবে, কুমার সম্ভবম। কুমার সম্ভব কে রচনা করেছিলেন? বিষ্ণু শর্মা, বিশাখ দত্ত, কালিদাস নাকি শূদ্রক? কালিদাস রচনা করেছিলেন কুমার সম্ভবম। এছাড়াও তোমরা মনে রাখবে কালিদাসের লেখা মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলম, এই জিনিসগুলো মনে রাখবে। শূদ্রকের একটা ইম্পর্টেন্ট রচনা মৃচ্ছকটিকম, এটা কিন্তু পরীক্ষায় আসে, মৃচ্ছকটিকম। বিশাখ দত্তের একটি লেখা মুদ্রা রাক্ষস, যেটা বারবার তোমরা পাবে, এবং বিষ্ণু শর্মার লেখা যেটা আমরা পড়েছি ছোটোবেলায় পঞ্চতন্ত্র। ঠিক আছে, তো কারেক্ট অপশন হয়ে যাবে আমাদের কালিদাস। কালিদাস ইজ দ্য রাইটার অফ কুমার সম্ভবম। কোশ্চেন 9, হু ইজ মিহিরকুলা বা মিহিরকুল কে ছিলেন? শাকা কিং অর্থাৎ শক রাজা, কুষাণ রাজা, হুন রাজা নাকি পল্লব রাজা? এটা হয়ে যাবে হুন রাজা। মিহিরকুল একজন হুন রাজা ছিলেন। ঠিক আছে, হুনরা ভারতবর্ষে আক্রমণ করেছিল, তাদের একজন রাজা বা তাদের একজন লিডার ছিলেন মিহিরকুল। এই মিহিরকুলের সাথে আরেকটা নাম মনে রাখবে, তোরমান, এটাও পরীক্ষায় আসে। তোরমান, তোরমান এবং মিহিরকুল এরা দুজনেই হুন রাজা ছিলেন। কোশ্চেন 9 আমাদের হয়ে গেল। কোশ্চেন 10, হোয়ার ওয়াজ ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড? প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ নাকি কুন্দলবন? এটা কারেক্ট অপশন হয়ে যাবে রাজগৃহ। মনে রাখবে তোমরা, রাজার, শালী, পাটালি, খায়। ঠিক আছে, এগুলো চারটাই কিন্তু বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। প্রথমে রাজগৃহ, তারপরে হয়ে যাবে বৈশালী, তারপরে পাটলিপুত্র এবং শেষে আছে কুন্দলবন বা কাশ্মীর। তো কোশ্চেন 10 আমাদের হয়ে গেল। কোশ্চেন 11, হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্ক? কনিষ্কর রাজধানী কোথায় ছিল? পরশপুর, জলন্ধর, পাটলিপুত্র নাকি কাশ্মীর? এটা কারেক্ট অপশন হয়ে যাবে পরশপুর। ঠিক আছে, পরশপুরে ছিল রাজধানী কনিষ্কর। কোশ্চেন 11 ডান। কোশ্চেন 12, হু ইজ দ্য কম্পোজার অফ এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ ইনস্ক্রিপশন? এলাহাবাদ ইনস্ক্রিপশন রচনা করেছিলেন বিশাখ দত্ত, হরিসেন, কালিদাস নাকি শূদ্রক? এটা হয়ে যাবে হরিসেন। হি ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত। গুপ্ত রুলারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট রুলার ছিলেন সমুদ্রগুপ্ত, এবং তার যে কোর্ট পোয়েট বা সভাকবি তিনি ছিলেন হরিসেন, এবং তাকে প্রশংসা করে এই এলাহাবাদ ইনস্ক্রিপশন সেটা কিন্তু রচিত হয়েছিল। কোশ্চেন 13 দেখবো আমরা। আর্লিয়েস্ট ফসিল রিমেন্স অফ আর্কিয়ান হোমো স্যাপিয়েন্স হ্যাজ বিন ফাউন্ড। আর্লিয়েস্ট ফসিল কোথায় পাওয়া গেছে মানুষের, তাই তো? কোথায় পাওয়া গেছে? শিওয়ালিক হিলস, নর্মদা ভ্যালি, নান্নামালাই হিল নাকি ছোটনাগপুর প্লেটু? এটা হয়ে যাবে নর্মদা ভ্যালি। নর্মদা উপত্যকায় এই হোমো স্যাপিয়েন্সের যে আর্লিয়েস্ট ফসিল সেটা পাওয়া গেছে। 13টা প্রশ্ন আমাদের হয়ে গেছে। কোশ্চেন 14, অ্যারেঞ্জ দ্য লিস্ট অফ ফরেন ট্রাভেলার্স ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। কে কবে এসেছিল সেটা আমাদের দেখতে হবে। হুয়েনসাং এসেছিল হর্ষবর্ধনের সময়, মানে ওই 650-600 ওই সময়টায়। ইৎসিং এসেছিল অনেকটা পরে, 100 খ্রিস্টাব্দ সেই সময়। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ গুপ্ত বংশের একজন রুলার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন এসেছিলেন, যেটা অনেকটা পরে 320-25 এরকম সময়। এবং মেগাস্তিনিস এসেছিলেন, মানে সবার প্রথমে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন ভারতবর্ষে সেলুকাসের দূত হয়ে। এটা কিন্তু সব থেকে আগে হয়েছিল 320 BC, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দে এসেছিল। তো অপশন ডি আমাদের প্রথমে আসবে। তো দেখো কোথায় অপশন ডি আছে, এ বি প্রথমেই তো আমাদের কাটা হয়ে গেল। এরপরে আছে ডি। মেগাস্তিনিস তো অবশ্যই প্রথমে। মেগাস্তিনিসের পরে এসেছিল ফাহিয়েন, এবং তারপরে হিউয়েনসাং, এবং সবার লাস্টে কিন্তু ইৎসিং এসেছিল। দেখলাম আমরা 100 বা 200 খ্রিস্টাব্দে এসেছিল। তো এটা হয়ে যাবে ডি। ডি এর পরে আমরা পেলাম ফাহিয়েন অর্থাৎ সি, এবং এ এবং বি সবার লাস্টে, অর্থাৎ অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট আমরা দেখব, হু স্টেটেড দ্যাট দেয়ার ওয়াজ নো স্লেভারি ইন ইন্ডিয়া। কে বলেছিল যে ভারতবর্ষে কোনো স্লেভারি বা কৃতদাসদের সিস্টেম, সেই সিস্টেম ছিল না? স্ট্র্যাবো বলেছিল, টলেমি, মেগাস্তিনিস নাকি হিউয়েনসাং? এটা বলেছিল মেগাস্তিনিস।
ঠিক আছে, অপশন সি, তার ইন্ডিকা নামক গ্রন্থে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 16, ইন হুইচ ইনস্ক্রিপশন উই ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স অফ সতী। এই যে সতী প্রথা, তার আর্লিয়েস্ট রেফারেন্স, সব থেকে আগের রেফারেন্স কোথায় আমরা পাই? আইহোল ইনস্ক্রিপশন, এরান ইনস্ক্রিপশন, নাকি অশোকান ইনস্ক্রিপশন অফ গিরনার, দামোদরপুর ইনস্ক্রিপশন। এটার কারেক্ট অপশন হয়ে যাবে অশোকান ইনস্ক্রিপশন অফ গিরনার, অপশন সি। ওকে, নেক্সট আমরা চলে যাব কোশ্চেন 17, দ্য গুপ্তা কিং হু ডিস্ট্রয়েড শাকা ওয়াজ। শক রাজাদের বা শক বংশকে কে ডিস্ট্রয় করে দিয়েছিল? কোন গুপ্তা কিং? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 1, স্কন্দগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত 2? এটা হয়ে যাবে চন্দ্রগুপ্ত 2। তিনি শক রাজাদের, শক বংশকে একদম ধ্বংস করে দিয়ে একটি টাইটেল নিয়েছিলেন, সেই টাইটেলটি ছিল বিক্রমাদিত্য। মনে থাকবে, বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত 2 এর টাইটেল। কেন নিয়েছিলেন? শকদের ধ্বংস করার পরে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন 18, ম্যাচ দ্য ফলোয়িং। প্রথমে আছে কোটিরিজি, হরপ্পা, কালীবঙ্গান, মহেঞ্জোদারো, অর্থাৎ এগুলো আইভিসি সাইট, তাই তো, প্রত্যেকটি আইভিসি সাইট। এবং তারপরে আছে অপশন, মানে পরের লিস্টে লুইগি পিও টেসিটোরি, এফএ খান আর জিএস ঘুরি, দয়ারাম সাহানি এবং রাখালদাস ব্যানার্জি। কে কোন হরপ্পান সাইটকে ডিসকভার করেছিল সেটা আমাদের করতে হবে। তো প্রথমে আমরা দেখব হরপ্পাকে ডিসকভার করেছিল দয়ারাম সাহানি, অপশন 3, এবং কালীবঙ্গানকে করেছিল অমলানন্দ ঘোষ, কিন্তু এখানে অপশনে নেই। বিকে থাপার, বিবিলাল, এগুলো একটা অপশনে নেই। লুইগি পিও টেসিটোরি অ্যাসোসিয়েট হিসেবে ছিল, তো অপশন এ এটা হয়ে যাবে। মহেঞ্জোদারো তো অবশ্যই রাখালদাস ব্যানার্জি, আমরা সেটা জানি। এবং কোটিরিজি হয়ে যাবে এফএ খান এবং জিএস ঘুরি। তো আমরা পেলাম এর সাথে 2, বি এর সাথে 3, দেখি এ এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 1 এবং ডি এর সাথে 4, অর্থাৎ অপশন এতে আমাদের কিন্তু ঠিকঠাক অর্ডারটা দেওয়া আছে। অপশন এ আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ওকে, নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন 19, আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলড এগ্রিকালচার ইন দ্য সাবকন্টিনেন্ট কামস ফ্রম। সাবকন্টিনেন্ট অর্থাৎ উপমহাদেশ। ভারতের উপমহাদেশ মানে ওই ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এখনকার দিনের মায়ানমার, তারপর বাংলাদেশ, এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমরা সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া বলি। সেখানকার সেটেলড এগ্রিকালচারের প্রথম এভিডেন্স কোথায় পাওয়া যায়? অপশনগুলো আমরা দেখে নিই। উটনার, বুরজাহোম, মেহেরগড় নাকি বাগর। এটার কারেক্ট অপশন হয়ে যাবে মেহেরগড়। এই প্রশ্নটা বারবার তোমরা পাবে এবং বারবার উত্তর হয়ে যাবে মেহেরগড়। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো কোশ্চেন 20, দ্য ফার্স্ট সারমন অফ গৌতম বুদ্ধা ইজ কল্ড। গৌতম বুদ্ধের যে প্রথম সারমন বা প্রথম তার যে ধর্মপ্রচার, সেটি কী নামে পরিচিত? মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তনা, নির্বাণা নাকি মহাপরিনির্বাণ। এটার কারেক্ট অপশন হয়ে যাবে ধর্মচক্র প্রবর্তন। ওকে, ধর্মচক্র প্রবর্তন। মহাবিনিষ্ক্রমণ অর্থাৎ তিনি যখন বাড়ি ছেড়ে চলে গেলেন, সেটাকে আমরা মহাবিনিষ্ক্রমণ বলি। নির্বাণ যখন তিনি মানে কি বোধিসত্ত্ব জিনিসটা লাভ করলেন, অর্থাৎ জ্ঞান লাভ করলেন, সেটাকে আমরা বলবো নির্বাণ। এবং মহাপরিনির্বাণ অর্থাৎ তার দেহত্যাগের ঘটনা মহাপরিনির্বাণ বলা হয়। তো আমাদের অপশন বি কারেক্ট অপশন হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো 21, হু ওয়াজ দ্য গ্রিক কিং অফ সিরিয়া মেনশনড ইন অশোকান এডিক্টস। কোশ্চেন 22 আমরা একটা লিস্ট পাবো, দুটো লিস্ট মেলাতে হবে। মরিয়া অর্থাৎ পিপ্পিলি বোন, বিদেহ, মিথিলা, লিচ্ছবি, বৈশালী এবং মল্ল, কপিলাবস্তু। হুইচ ইজ নট কারেক্টলি ম্যাচ। কোনটা কারেক্টলি ম্যাচ নয়? কারেক্টলি ম্যাচ নয় মল্ল, কপিলাবস্তু। কপিলাবস্তুতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এবং এটা নেপালে অবস্থিত। এবং মল্লর যে ক্যাপিটাল সেটা হচ্ছে কুশীনগর, সেখানে গৌতম বুদ্ধ তার দেহ ত্যাগ করেন। তো জন্মের সাথে রিলেটেড নয়, এটা মৃত্যুর সাথে রিলেটেড, তাই এটা কিন্তু কারেক্ট পেয়ার নয়। অপশন কি আছে দেখি আমরা, যে D4 এটা কিন্তু কারেক্ট নয়, আর বাদবাকিগুলো কিন্তু একদম ঠিক আছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হোয়েন ডিড শকাব্দ কমেন্স। শকাব্দ কখন চালু করা হয়েছিল? 78 AD, 78 BC, 178 BC নাকি 178 AD। 78 AD অর্থাৎ 78 খ্রিস্টাব্দ, এটা কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে, কনিষ্কর সময়। এবং BCA মানে বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টের জন্মের পূর্বে, এগুলো একটাও হবে না। অপশন এ আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। কোশ্চেন 24 দেখো, হু ইজ দ্য অথর অফ এলাহাবাদ ইনস্ক্রিপশন। এটা আমরা আগেও পেলাম যে এলাহাবাদ ইনস্ক্রিপশন কে লিখেছিলেন? হরি সেন লিখেছিলেন। তিনি কে ছিলেন? তিনি সমুদ্রগুপ্তের কোর্ট পয়েন্ট বা সভাকবি ছিলেন। ঠিক আছে, 25 দেখো, ভোগাসকই ইজ ইম্পর্টেন্ট। ভোগাসকই কেন ইম্পর্টেন্ট? ইট ইজ নোন অ্যাজ সিগনিফিক্যান্ট ট্রেডিং সেন্টার বিটুইন সেন্ট্রাল এশিয়া অ্যান্ড তিবেত। মধ্য এশিয়া এবং তিবেতের মধ্যে এটা একটা খুব ভালো
ট্রেডিং সেন্টার ছিল, ব্যবসার জায়গা ছিল, নাকি অপশন বি অরিজিনাল টেক্সট অফ বেদাস ওয়ার কম্পোজড দেয়ার, বেদের যে অরিজিনাল টেক্সট সেগুলো এখানে কম্পোজ করা হয়েছিল, লেখা হয়েছিল। ইনস্ক্রিপশন ফাউন্ড হিয়ার মেনশন দ্য নেমস অফ ভেদিক গড অ্যান্ড গডেস, বৈদিক যে দেবতা এবং দেবদেবী তাদের যে নামের মেনশন সেই ইনস্ক্রিপশন সেখানে পাওয়া গেছে। এটা হয়ে যাবে কারেক্ট অপশন, ঠিক আছে, অপশন সি। ভোগাসকই সেই জন্য ইম্পর্টেন্ট। 26 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটা আমরা প্রথমেই পেয়েছি মেহেরগড়, বললাম যে বারবার আসবে, এরপরে দেখবে আরও 3-4বার কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া রোড, এই বইটি কে লিখেছিলেন? আর.সি. মজুমদার, এ.এল. বাসাম, আলিশান ব্যাসফোর্ড, নাকি সতীশচন্দ্র? বইটা লিখেছিলেন সতীশচন্দ্র, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়ার দ্য টু অ্যাসেম্বলিজ ডিউরিং দ্য আর্লি ভেদিক পিরিয়ড? আর্লি ভেদিক পিরিয়ডের দুটো অ্যাসেম্বলি কী ছিল? সমিতি, সভা, সঙ্গম, নাকি এ অ্যান্ড বি বোথ? সভা এবং সমিতি এই দুটোই খুব ইম্পর্টেন্ট দুটো অ্যাসেম্বলি ছিল ভেদিক এজে, তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ওকে, কোশ্চেন 29, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? কোনটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে সঠিক? বোথ হরপ্পা অ্যান্ড, এটা অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড মহেঞ্জোদারো আর লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রাভি বা ইরাবতী, এই নদীর তীরে হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটোই অবস্থিত না, এটা কিন্তু ভুল তথ্য। কারণ হরপ্পা অবশ্যই রবি নদীর তীরে অবস্থিত, কিন্তু মহেঞ্জোদারো কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত, এটা বাংলাদেশ না, পাকিস্তানে অবস্থিত। তো অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অপশন নয়। নেক্সট দেখব, বোথ চানহুদারো এবং কালীবঙ্গান আর লোকেটেড ইন রাজস্থান। কালীবঙ্গান তো অবশ্যই রাজস্থানে অবস্থিত, চানহুদারও কিন্তু রাজস্থানে অবস্থিত নয়, এটা সিন্ধু নদীর তীরে পাকিস্তানে অবস্থিত। তো অপশন বিও আমাদের সঠিক উত্তর হলো না। নেক্সট দেখব, বোথ সুরকোটাডা অ্যান্ড ধোলাভিরা আর লোকেটেড ইন দ্য কাচ, গুজরাট। এটা একদম ঠিকঠাক অপশন আছে, গুজরাটে সুরকোটাডা এবং ধোলাভিরা এই দুটো আইভিসি সাইট কিন্তু অবস্থিত ছিল, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। অপশন ডি, লোথাল ইজ সিচুয়েটেড ইন দ্য রিভার ব্যাঙ্ক অফ নর্মদা। নো, লোথাল ইজ নট সিচুয়েটেড ইন দ্য রিভার ব্যাঙ্ক অফ নর্মদা, লোথাল অবস্থিত ভোগাবা নদীর তীরে। ওকে, অপশন ডি কিন্তু কারেক্ট নয়, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে গেল। সবাই মার্ক করে নেবে এবং অ্যান্সার মার্ক করে পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। কোশ্চেন 30, হোয়ার ডিড গৌতম বুদ্ধ অ্যাটেইন নির্বাণ? নির্বাণ কোথায় লাভ করেছিলেন? লুম্বিনী, সারনাথ, কুশীনগর, নাকি বোধগয়া? প্রত্যেকটা নাম কিন্তু ইম্পর্টেন্ট। লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন, সারনাথে তিনি প্রথম ধর্ম প্রচার করেন, কুশীনগরে তিনি মারা যান, ঠিক আছে, এবং বোধগয়াতে তিনি প্রথম নির্বাণ লাভ করেছিলেন, প্রথম না অ্যাকচুয়ালি নির্বাণ লাভ করেছিলেন। তো বোধগয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 31 দেখব, হু রোট মৃচ্ছকটিকম? এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে পাইনি, অপশন আমরা দেখেছিলাম। মৃচ্ছকটিক কে লেখেন? বিশাখ দত্ত, মুদ্রা রাক্ষস লিখেছিল, শূদ্রক লিখেছিলেন মৃচ্ছকটিকম। বাণভট্ট, তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, তিনি কিন্তু হর্ষচরিত রচনা করেন এবং কাদম্বরী, তো এগুলো অপশনে তো নেই। এবং ভাস, তিনি স্বপ্ন বাসব দত্তা রচনা করেছিলেন, তো এগুলো কিন্তু হবে না। অপশন বি আমাদের শূদ্রক হয়ে গেল কারেক্ট অপশন। কোশ্চেন 32, হু অ্যামং দ্য ফলোয়িং সাকসিডেড সমুদ্রগুপ্ত অ্যাজ দ্য নেক্সট রুলার অফ গুপ্তা ডাইনেস্টি? এই যে গুপ্তা ডাইনেস্টি বা গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্তের পরে কে রাজা হয়েছিলেন? চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, স্কন্দগুপ্ত, নাকি কুমারগুপ্ত? এটা হয়ে যাবে অপশন বি, চন্দ্রগুপ্ত 2। ওকে, চন্দ্রগুপ্ত 1 সমুদ্রগুপ্তের আগে ছিলেন তার বাবা তিনি, এবং তারপরে ছিলেন চন্দ্রগুপ্ত 2। নেক্সট আমরা চলে আসবো 33, দ্য ইনস্ক্রিপশন অফ অশোকা অ্যান্ড ব্রাহ্মী স্ক্রিপ্ট আর ডিসিফার্ড বাই? অশোক এবং ব্রাহ্মী স্ক্রিপ্ট সেটা কে ডিসিফার করেছিল, অর্থাৎ ডিসিফারের বাংলা হচ্ছে পাঠোদ্ধার, কে পাঠোদ্ধার করেছিল? কানিংহাম, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার, নাকি মার্টিমার হুইলার? এটা হয়ে যাবে আমাদের অপশন বি, জেমস প্রিন্সেপ। ওকে, নেক্সট চলে আসবো আমরা 34, আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? এটা বারবার আসবে, আমরা অপশন কিন্তু দেখবো না, একদম ডিরেক্ট মেহের করে টিক করে দেব। 35, হু রোট বুদ্ধচরিত? বুদ্ধচরিত কে রচনা করেছিলেন? বুদ্ধ ঘোষ, অশ্ব ঘোষ, নাগার্জুন, নাকি পানিনি? বুদ্ধ ঘোষ নয়, অশ্ব ঘোষ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নাগার্জুনের আমরা পাবো মাধ্যমিক সূত্র এবং পানিনির কিন্তু অষ্টাধ্যায়ী, যেটা ব্যাকরণের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা বই। নেক্সট দেখবো 36, হুইচ হরপ্পান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট? গুজরাটে কোনটি অবস্থিত নয়? সুরকোটাটা তো অবশ্যই গুজরাটে, লোথালও গুজরাটে, ধোলাভিরাও গুজরাটে,
পড়ে থাকলো কে? বানওয়ালি। বানওয়ালি হরিয়ানাতে অবস্থিত, গুজরাটে নয়। অপশন ডি আমাদের কারেক্ট অপশন। নেক্সট 37, হুইচ কিংডম কভার্ড পাটনা অ্যান্ড গয়া ডিস্ট্রিক্টস অফ বিহার? কোন কোন মানে কিংডমটা পাটনা এবং গয়া ডিস্ট্রিক্ট বিহারের সেটাকে কভার করেছিল? কৌশল, অঙ্গ, মগধ নাকি কাশী? এটা কিন্তু হয়ে যাবে অপশন সি মগধ। ওকে, নেক্সট কোশ্চেন 38 আমরা পাবো, হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতবর্ষে এসেছিলেন? ফাহিয়েন, হিউয়েনসাং, মেগাস্থিনিস নাকি স্ট্র্যাবো? স্ট্র্যাবো তো নয়, মেগাস্থিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যর সময় ভারতবর্ষে। হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের সময় 620 থেকে 640 এই সময়টা, এবং ফাহিয়েন এসেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, ঠিক আছে, চন্দ্রগুপ্ত 2 এর সময়, গুপ্ত যুগে অনেকটা পরে 320 এই সময়টা, ঠিক আছে, 320 খ্রিস্টাব্দ কিন্তু খ্রিস্টপূর্ব নয়, আর ও এসেছিল 320 খ্রিস্টপূর্বাব্দে। তো এটা আমাদের অপশন সি হয়ে যাবে। কোশ্চেন 39, হোয়ার ডিড গৌতম বুদ্ধা গিভ হিজ ফার্স্ট সারমন? প্রথম যে ধর্মপ্রচার সেটা কোথায় করেছিলেন? বোধগয়া, লুম্বিনী, সারনাথ নাকি বৈশালী? এটা উত্তর হয়ে যাবে আমাদের সারনাথ। সারনাথ সারমন এভাবে মনে রাখবে। সারনাথে প্রথম ধর্মপ্রচার করেছিলেন এবং তার নাম ছিল ধর্মচক্র প্রবর্তন। এই কোশ্চেনটা কিন্তু আমরা পেয়েছিলাম এর আগে, তাই তো? এরপরে দেবো আমরা কোশ্চেন 40, হু ওয়াজ রেফার্ড অ্যাজ দ্য স্যান্ড্রোকোট্টাস? স্যান্ড্রোকোট্টাস নামে কে পরিচিত ছিলেন? অশোকা, বিন্দুসার, চন্দ্রগুপ্ত নাকি ধননন্দ? চন্দ্রগুপ্ত আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। এবং চন্দ্রগুপ্তের ছেলে ছিল বিন্দুসার, তার ছেলে ছিল অশোক। এরা সবাই মৌর্য বংশের রাজা। এবং ধননন্দ ছিল নন্দ বংশের রাজা, যাকে হারিয়ে এই চন্দ্রগুপ্ত কিন্তু মৌর্য বংশ প্রতিষ্ঠা করে। এবং বিন্দুসারেরও একটা নাম ছিল অমৃতকট্টাস, সেটা কিন্তু আমরা পাবো। অমিত্রকট্টাস সেটাও আমরা পাবো। ওকে, হুইচ গুপ্তা রুলার রিপালসড হুনা ইনভাশন? হুনদের যে আক্রমণ সেটাকে কে আটকে ছিল? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2, স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত? এটা হয়ে যাবে স্কন্দগুপ্ত। এটা খুব একটা গুলিয়ে যায় যে স্কন্দগুপ্ত করেছিল হুনদের ডিস্ট্রয়, এবং শক যদি বলে শকদের ডিস্ট্রয় কে ছিল সেটা কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত 2। দুটো জিনিস আছে, একটা শক একটা হুনদের করেছিল স্কন্দগুপ্ত এবং শকদের ডিস্ট্রয় করেছিল চন্দ্রগুপ্ত 2। ওকে, নেক্সট আমরা চলে আসবো 42, হু ওয়াজ দ্য অথর অফ বৃহৎ সংহিতা? বৃহৎ সংহিতার রচনা কে করেছিলেন? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ নাকি ব্রাহ্মগুপ্ত? এটা হয়ে যাবে বরাহমিহির। বরাহমিহির গুপ্ত যুগের একজন স্কলার ছিলেন, তিনি রচনা করেছিলেন বৃহৎ সংহিতা। নেক্সট 43, হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন অ্যানশিয়েন্ট হিস্ট্রি? অ্যানশিয়েন্ট হিস্ট্রির ওপর তার রিসার্চের জন্য কোন হিস্টোরিয়ান ভীষণ বিখ্যাত? সতীশচন্দ্র মিডিয়েভাল হিস্ট্রির জন্য বিখ্যাত। বিপানচন্দ্র তিনি মডার্ন হিস্ট্রির জন্য বিখ্যাত, তার মডার্ন হিস্ট্রির বই আছে, ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা বই, খুব ইনফরমেটিভ। এরপর আছে রামশরণ মিশ্রা এবং অমলেশ ত্রিপাঠী। এটা হয়ে যাবে রামশরণ মিশ্রা। তিনি অ্যানশিয়েন্ট হিস্ট্রির ওপর অনেক করেছিলেন, পড়াশোনা করেছেন এবং সেই রিলেটেড অনেক জিনিস তিনি দিয়েছেন। ওকে, 44 আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস লোকেটেড ইন রাজস্থান? রাজস্থানে অবস্থিত কোনটি? মহেঞ্জোদারো বাংলাদেশ বারবার বলছি, পাকিস্তানে অবস্থিত সিন্ধু নদীর তীরে। সুক্তা জেন্ডার এটা দাস্তা নদীর তীরে হয়ে যাবে আফগানিস্তানে। এবং কালীবঙ্গান হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কালীবঙ্গান অবস্থিত রাজস্থানে। লোথাল গুজরাটে অবস্থিত। কোশ্চেন 44 ডান। 45, দ্য মৌরিয়ান এটা রুলার হবে। ওকে, রুলার হু ইউজড দ্য নেম পিওদশী ইন হিজ অফিসিয়াল ডিক্লারেশন ওয়াজ? কোন মৌর্য রুলার নিজেকে পিওদশী হিসেবে ডিক্লেয়ার করেছে নিজের ইনস্ক্রিপশনে? কে সেটা? বিন্দুসার, চন্দ্রগুপ্ত, অশোক নাকি বৃহদ্রথ? এটা হয়ে যাবে অশোক। চন্দ্রগুপ্ত তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তার ছেলে ছিল বিন্দুসার এবং বিন্দুসারের ছেলে ছিল অশোক, তিনি সর্বশ্রেষ্ঠ রাজা এবং বৃহদ্রথ ছিল সবার শেষ রাজা, ঠিক আছে, লাস্ট রুলার অফ মৌর্য ডাইনাস্টি। এবং তারপরে তাকে হারিয়ে পুষ্যমিত্র শুঙ্গ তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করবে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে পড়ব। এরপরে আমরা যাব 46, হুইচ মগধা রুলার ওয়াজ নোন অ্যাজ সেনিয়া? সেনিয়া নামে কে পরিচিত ছিল? বিন্দুসার, অজাতশত্রু, বিম্বিসার নাকি প্রসেনজিৎ? এটা হয়ে যাবে আমাদের বিম্বিসার। বিম্বিসার তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের, মানে মগধ যে জায়গাটা তার প্রথম বংশ ছিল, সেখানে যে বংশটা প্রথম তৈরি হয়েছিল সেটা ছিল হর্ষঙ্ক বংশ। সেই হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার, তার টাইটেল ছিল সেনিয়া এবং তার ছেলে ছিল অজাতশত্রু,
তার যদি আমরা টাইটেল জানতে চাই সেটা হয়ে যাবে কুনিক। এটাকে সেনিকও বলা হয়, সেনিক এবং কুনিক। ওকে, অজাতশত্রু। এবং বিম্বিসার এবং বিন্দুসারের মধ্যে একদম গোলাবে না। বিম্বিসার অনেক আগের, তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা। বিন্দুসার কিছুটা অনেকটা পরের, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, মৌর্য বংশের রাজা। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা, চলো। 47. দ্য ফেমাস ফিজিশিয়ান ডিউরিং বুদ্ধাস টাইম ওয়াজ। বুদ্ধের সময়কার ফিজিশিয়ান কে ছিলেন, বিখ্যাত ফিজিশিয়ান কে ছিলেন? চরক, সুশ্রুত, কৌটিল্য নাকি জীবক? এটা হয়ে যাবে জীবক। ওকে, বুদ্ধের সময় তিনি জীবক কিন্তু একজন ফেমাস ফিজিশিয়ান ছিলেন। জীবক বিম্বিসারের রাজসভায় থাকতেন, একজন বিখ্যাত চিকিৎসক। 48. দ্য অথর অফ কাদম্বরী ওয়াজ। কাদম্বরী এর লেখক কে ছিলেন? লেখক ছিলেন বাণভট্ট। বাণভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন, তিনি কাদম্বরী রচনা করেন। ক্ষেমেন্দ্রের নয়, কলহনের আমরা জানি রাজতরঙ্গিনী, এবং হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। নেক্সট 49. হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং টু। হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন 650 খ্রিস্টাব্দের সময়, 600 থেকে 650 খ্রিস্টাব্দের সময়। সেই সময় ভারতবর্ষের রুলার ছিলেন হর্ষবর্ধন, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন 50, 2016 প্রশ্ন। হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। ভারতের যে আর্কিওলজি আছে, প্রত্নতত্ত্ববিদ্যা, তার জনক কে? তার জনক গর্ডন চাইল্ড, নাও মার্টিমার হুইলারও নয়, আলেকজান্ডার কানিংহাম আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 51. দ্য ডিক্লাইন অফ দ্য নন্দোস অ্যাট দ্য হ্যান্ডস অফ কৌটিল্য অ্যান্ড চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাজ বিন ভিভিডলি পোর্ট্রেট ইন। চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্যের হাতে নন্দদের যে ডিক্লাইন, যে ধ্বংস, সেটা কোন গ্রন্থে খুব ভালোভাবে পোর্ট্রে করা আছে? মৃচ্ছকটিকম, মুদ্রা রাক্ষস, মত্তবিলাসা নাকি অভিজ্ঞান শকুন্তলম? এটা হয়ে যাবে মুদ্রা রাক্ষস। লিখেছিলেন বিশাখ দত্ত। এখানে রাক্ষস বলতে ধননন্দকে বোঝানো হয়েছে, এবং পুরো ঘটনাটা কিন্তু এখানে ভালো করে পোর্ট্রে করা আছে। এবং মৃচ্ছকটিক লিখেছিলেন শূদ্রক, মত্তবিলাস লিখেছিলেন পল্লব রাজা মহেন্দ্র বর্মন, এবং অভিজ্ঞান শকুন্তলম অবশ্যই কালিদাস। 51টা প্রশ্ন আমরা করে নিলাম। 52. দ্য মোস্ট ফেমাস ইন্দো গ্রিক রুলার ওয়াজ অফ ইন্ডিয়া ওয়াজ। খুব বিখ্যাত ইন্দো গ্রিক রুলার ভারতবর্ষের কে ছিলেন? ডিমেট্রিয়াস, অ্যান্টিওকাস, মিনান্দার নাকি নান? এটা হয়ে যাবে মিনান্দার, অপশন সি। কোশ্চেন 53. রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইভিসি সাইট। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে কোন সাইটটা রাইস কাল্টিভেশন বা ধান চাষের জন্য সাথে অ্যাসোসিয়েটেড ছিল? এখানে ধানের তুষ পাওয়া গেছে। মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল না সুরকোটারা? এটা হয়ে যাবে অপশন সি, লোথাল। কোশ্চেন 54. দ্য উপনিষদ ওয়ার কম্পাইলড অ্যারাউন্ড। উপনিষদ কোন সময় রচনা করা হয়েছিল? এটা কারেক্ট অপশন হয়ে যাবে 600 BC বা বিফোর ক্রাইস্ট। ওকে, নেক্সট 55. অ্যাকর্ডিং টু বুদ্ধিজম কজ অফ অল সোরো ইজ। বুদ্ধিজম অনুযায়ী কষ্ট, সোরো, তার মেন কারণ কি? কাম, ক্রোধ, তৃষ্ণা নাকি মায়া? এটা হয়ে যাবে তৃষ্ণা বা ডিজায়ার। ডিজায়ার ইজ দ্য মেন কজ অফ সোরো। 56. অথর অফ কাদম্বরী। এটা আমরা এর আগেও পেলাম, বাণভট্ট, তিনি কাদম্বরী রচনা করেন। 57. হুইচ ওয়াজ দ্য অ্যানশিয়েন্ট পোর্ট অফ আইভিসি। আইভিসি বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অ্যানশিয়েন্ট পোর্ট কী ছিল? হরপ্পা, লোথাল, রংপুর নাকি দাইমাবাদ? এটা হয়ে যাবে আমাদের লোথাল। ওকে, লোথাল কিন্তু বন্দর শহর ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার। রংপুর নয়, হরপ্পা তো আমরা দেখব পাকিস্তানে, এবং দাইমাবাদ কিন্তু আইভিসির একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট। ঠিক আছে, দাইমাবাদ। ওকে, নেক্সট আমরা চলে আসবো 58. হুইচ ইজ নট এ বুদ্ধিস্ট জিনিওলজিক্যাল টেক্সট। কোনটা নয়? সূত্রপিটক অবশ্যই, অভিধর্ম পিটক, বিনয় পিটক, এই তিনটি মিলে আমাদের ত্রিপিটক পাবো, যেটা বুদ্ধ ধর্মের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টেক্সট। এটা হয়ে যাবে দীপবংশ। এটা কিন্তু শ্রীলঙ্কার ইতিহাস রিলেটেড। এটা কিন্তু এখানে বুদ্ধের কিছু আমরা কথা পাবো, কিন্তু এটা কিন্তু বুদ্ধিজমের মেন টেক্সট কিন্তু নয়। ওকে, 59. হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি টু বোথ বুদ্ধা অ্যান্ড মহাবীর। কে ছিলেন? এটা অপশন এ, বিম্বিসার হয়ে যাবে। এর বাদ বাকিগুলো কিন্তু হবে না। হুইচ ওয়াজ দ্য মেজর পোর্ট অফ আইভিসি। সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মেজর পোর্ট কোনটি ছিল? একটি বন্দর শহর ছিল, সেটি ছিল লোথাল। তো হরপ্পা, মহেঞ্জোদারো, বানওয়ালি এগুলো একটাও আমাদের কারেক্ট অপশন নয়। কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ লোথাল। ওকে, লোথাল আমাদের কারেক্ট অপশন। নেক্সট দেখব, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসিডেড বাই
চন্দ্রগুপ্ত মৌর্যর পরে কে রাজা হয়েছিল? বিম্বিসার, বিন্দুসার, অশোক নাকি হর্ষ? বিম্বিসার ছিল হর্ষঙ্ক বংশের প্রথম রাজা, তাই জন্য এই অপশনটা ঠিক নয়। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিল এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যর পরে রাজা হয়েছিলেন। অশোক ছিল বিন্দুসারের ছেলে এবং হর্ষবর্ধন তিনি পুষ্যবতী ডায়নাস্টির রুলার ছিলেন। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না, আমাদের অপশন বি কারেক্ট অপশন হয়ে গেল। এরপর আমরা দেখব কোশ্চেন 62, দ্যাট ইজ হোয়াট ওয়াজ দ্য পলিসি অফ সমুদ্রগুপ্ত ইন দ্য সাউথ? সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কোন পলিসি দিয়ে রাজ্য জয় করেছিল? কনকোয়েস্ট, অর্থাৎ মানে রাজ্য জয়ের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, ধর্ম বিজয়, দিগ্বিজয় নাকি না? এটা হয়ে যাবে ধর্ম বিজয়। ঠিক আছে, ধর্মের মাধ্যমে তাদের নিজের আন্ডারে এনেছিল সাউথ ইন্ডিয়াকে সমুদ্রগুপ্ত। তো ধর্ম বিজয় আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে, মানে কোনো যুদ্ধের সাহায্যে না। কোশ্চেন 63, দ্য ওল্ডেস্ট বেদা ইজ ঋক, সাম, যজুর নাকি অথর্ব? আমরা সবাই জানি যে ওল্ডেস্ট বেদ হচ্ছে ঋগ্বেদ, তাই তো? তো অপশন এ। আগের প্রশ্নগুলো কিন্তু অনেকটাই সোজা ছিল, আস্তে আস্তে কোশ্চেনের লেভেল কিন্তু বেড়েছে এবং কাট অফ মার্কও বেড়েছে। এর কারণ অনেকটা ডিজিটালাইজেশন তো অবশ্যই, এবং এখন অনেক বেশি স্টুডেন্টরা কিন্তু প্রিপারেশন নিচ্ছে, কারণ এখন অনলাইনে রিসোর্স বলো, ক্লাসেস বলো, সবই অ্যাভেলেবেল। সেই জন্য সবাই কিন্তু অনেক ভালো করে আমাদের প্রিপারেশন নিতে হবে। যাই হোক, কোশ্চেন 64 দেখো, শশাঙ্ক শশাঙ্ক তিনি কোন বংশে বিলং করতেন? পাল ডাইনাস্টি, সেন, গৌড়া নাকি কামরূপ? এটা হয়ে যাবে গৌড় বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন শশাঙ্ক। ঠিক আছে, এরপর দেখবো আমরা 65, আলেকজান্ডার ফট এগেইনস্ট পোরাস ইন দ্য ব্যাঙ্ক অফ? আলেকজান্ডার পুরুর যে রাজা, সেই পুরু রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল কোন নদীর তীরে? ইন্দাস, চেনাব, ঝিলাম নাকি সাতলেজ? এটা হয়ে যাবে ঝিলাম নদীর তীরে। ব্যাটেল অফ হিদাসপাস হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর সাথে। ওকে, 66 দেখব, হু ইজ দ্য অথর অফ ইন্ডিকা? ইন্ডিকার অথর কে ছিলেন? হেরোডোটাস, মেগাস্তিনিস, স্ট্র্যাবো নাকি টলেমি? এটা হয়ে যাবে মেগাস্তিনিসের ইন্ডিকা। তক্ষশিলা ওয়াজ দ্য ফেমাস সাইট অফ? তক্ষশিলা বা তক্ষশিলা ফেমাস সাইট অফ কি? আর্লিভেদিক আর্ট, গান্ধার আর্ট, গুপ্তা আর্ট নাকি মৌর্য আর্ট? এটা হয়ে যাবে গান্ধার আর্ট, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব 68, দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন? এই যে বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ, সেটা কোথায় পাওয়া গেছে? লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো না কালীবঙ্গান? এটা হয়ে যাবে মহেঞ্জোদারোর যে সমস্ত ফাইন্ডিংস পাওয়া গেছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা গ্রেট বাথ, অবশ্যই মনে রাখবে। হু কম্পোজড আইহোল প্রশস্তি? আইহোল প্রশস্তি কে কম্পোজ করেছিলেন? কৌটিল্য, রবিকীর্তি, হরিসেন নাকি বিশাখ দত্ত? এটা অপশন বি রবিকীর্তি হয়ে যাবে। রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর কোর্ট পোয়েট এবং দ্বিতীয় পুলকেশীর যে অ্যাচিভমেন্ট সেটাকে বর্ণনা করে তিনি আইহোল প্রশস্তি রচনা করেন এবং সেখান থেকেই তিনি যে হর্ষবর্ধনকে হারিয়েছিলেন দ্বিতীয় পুলকেশী, সেই কথা কিন্তু জানা যায়। ঠিক আছে, এবং কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাইম মিনিস্টার ছিলেন, তার হেল্পেই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে ধ্বংস করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। এবং হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট এবং বিশাখ দত্তের একটা ইম্পর্টেন্ট নাটক যদি আমি বলি প্লে, সেটা হয়ে যাবে মুদ্রা রাক্ষস। তো প্রত্যেকটা অপশান আমরা দেখে নিলাম। নেক্সট যাব কোশ্চেন 70, বুদ্ধা ওয়াজ বর্ন ইন? গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 523 BC, 533 BC নাকি 563 BC, 602 BC? এটা হয়ে যাবে 563 BC। এটাকে মতান্তরে 566ও বলা হয়। দুটি ক্ষেত্রেই ওনার যদি বলা হয় যে উনি আর কি পাস্ট যাবে, তো সেটা হয়ে যাবে 483 একটা ক্ষেত্রে, আর একটা ক্ষেত্রে হয়ে যায় 486, মানে মতান্তরে। যারা এটা মানে তারা বলে যে এই ইয়ারে তিনি মারা যান, এবং যারা এই ডেটটা মানে বা এই ইয়ারটা মানে তাদের মতে 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। এটা মেইনলি মানে যারা হচ্ছে সিংহলি বা শ্রীলঙ্কান যারা তারা, এবং এটা কিন্তু নর্মালি। ওকে, নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন 71, দ্য ফার্স্ট পার্মানেন্ট হোম অফ আরিয়ান্স ইজ? আর্যদের প্রথম পার্মানেন্ট হোম কোথায় ছিল? সিন্ধু, রাজস্থান, পাঞ্জাব নাকি কচ্ছ? এটা হয়ে যাবে পাঞ্জাবে কিন্তু আরিয়ান্সরা তাদের প্রথম পার্মানেন্ট হোম ছিল। কোশ্চেন 72, হু পুট আপ এ স্টিফ রেজিস্ট্যান্স এগেনস্ট আলেকজান্ডার? আলেকজান্ডারের বিরুদ্ধে একটা প্রতিরোধকে গড়ে তুলেছিল?
আম্ভি নাকি ধননন্দ, পোরাস নাকি নান? এটা হয়ে যাবে পোরাস বা পুরু। পুরু রাজা আলেকজান্ডারের বিরুদ্ধে কিন্তু একটা শক্তিশালী প্রতিরোধ তৈরি করেছিল। এরপর আমরা দেখব 73। ইন হিজ ইনস্ক্রিপশন অশোক কলস হিমসেলফ। তার ইনস্ক্রিপশনে অশোক নিজেকে কি বলেছে? অপশনগুলো দেখো, প্রিয়দর্শী, ধর্মাশোক, দেবীর পুত্র নাকি দেবী নাম প্রিয় প্রিয়দর্শী? এটা হয়ে যাবে দেবী নাম প্রিয় প্রিয়দর্শী বলে নিজেকে উল্লেখিত করেছেন সম্রাট অশোক নিজের ইনস্ক্রিপশনে। ওকে, নেক্সট দেখবো 74। হুইচ গুপ্তা রুলার নোন অ্যাজ বিক্রমাদিত্য? এটা কিন্তু প্রথম দিকের প্রশ্নগুলোতে আমরা দেখেছিলাম যে চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি ছিলেন, চন্দ্রগুপ্ত 2, তিনি শকদের ধ্বংস করার পর বিক্রমাদিত্য এই টাইটেলটা কিন্তু অ্যাডপ্ট করেছিলেন। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট আমরা দেখব 75। হু কম্পোজড এলাহাবাদ প্রশস্তি? এলাহাবাদ প্রশস্তি এই নিয়ে আমরা 4বার পেলাম, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। হর্ষ, হরিসেন, বাণভট্ট নাকি রবিকীর্তি? এটা আমাদের হয়ে যাবে হরিসেন। তিনি সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তের। এবং হর্ষবর্ধন আমরা দেখলাম পুষ্যবতী ডাইনাস্টির একজন রুলার, এবং হর্ষের যে সভাকবি তিনি ছিলেন বাণভট্ট, তিনি হর্ষচরিত রচনা করেন। এবং রবিকীর্তি ছিল পুলকেশী 2 এর সভাকবি এবং তিনি আইহোল প্রশস্তি রচনা করেন। এরপর আমরা দেখব 76। দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ বর্ণ সিস্টেম। বর্ণ সিস্টেমের যে আর্লিয়েস্ট এভিডেন্স সেটা কোথায় পাওয়া গেছে? মনি সংহিতা, মনি না, এটা হবে মনু সংহিতা। ঠিক আছে, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি শতপথ ব্রাহ্মণ? এটা হয়ে যাবে ঋগ্বেদ। ঋগ্বেদের 10ম মণ্ডলে কিন্তু এই যে ইসের ব্যাপারটা আছে, কি বলে, বর্ণ সিস্টেমের ব্যাপারটা কিন্তু আমরা পাই। ঠিক আছে, এরপর আমরা দেখব 77। হুইচ গুপ্তা রুলার নোন অ্যাজ লিচ্ছবি দৌহিত্র? লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত ছিল? চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2 নাকি স্কন্দগুপ্ত? অপশন বি সমুদ্রগুপ্ত আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। সমুদ্রগুপ্তের মা এবং চন্দ্রগুপ্ত 1 এর যে স্ত্রী তিনি ছিলেন কুমার দেবী। ঠিক আছে, কুমার দেবী লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন। তো লিচ্ছবি বংশের রাজকন্যার ছেলে ছিল কে? সমুদ্রগুপ্ত। তাই জন্য বলা হয় লিচ্ছবি দৌহিত্র। সেই বংশের দৌহিত্র মানে হচ্ছে গিয়ে গ্র্যান্ডসন। ওকে, তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। সমুদ্রগুপ্ত ইজ নোন অ্যাজ লিচ্ছবি দৌহিত্র। এরপর আমরা 78 দেখব। দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান ওয়াজ। যে মেটালটা প্রথম মানুষ ডিসকভার করে সেটি কি? আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক নাকি কপার? এটা হয়ে যাবে কপার। কপার বা কপার না থাকলে ব্রোঞ্জ। অপশনে যদি ব্রোঞ্জ থাকে তাহলে ব্রোঞ্জ, কপারের বদলে। এবং আয়রন কিন্তু মানুষ অনেক পরে ডিসকভার করেছে এবং ইউজ করা শিখেছে। ভেদিক এজে কিন্তু আইভিসিতে আয়রনের কোনো ব্যবহার ছিল না, বৈদিক এজ থেকে আয়রনের ব্যবহার শুরু হয়েছে, এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা দেখব 79। দ্য মেন বুদ্ধিস্ট রিলিজিয়ান টেক্সট আর রিটেন ইন। বৌদ্ধ ধর্মের যে টেক্সটগুলো আছে বা লেখাগুলো আছে সেগুলো কোন ভাষায় লেখা? পালি, প্রাকৃত, সংস্কৃত নাকি মাগধী? এটা হয়ে যাবে পালি ভাষায়। এবং প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল জৈন ধর্মের টেক্সটগুলো। নেক্সট আমরা, এবং সংস্কৃতে তো আমরা জানি যে আমাদের যে হিন্দু ধর্মের যে সমস্ত টেক্সট ম্যাক্সিমাম কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। নেক্সট দেখবো আমরা কোশ্চেন 80। আলেকজান্ডার স্টেড ইন ইন্ডিয়া। আলেকজান্ডার ভারতবর্ষে কতদিন ছিলেন? 12 মান্থস, 16 মান্থ, 19 মান্থ নাকি 20 মান্থ? এটা হয়ে যাবে 19 মান্থ। 19 মাস তিনি ভারতবর্ষে ছিলেন। ওকে, নেক্সট আমরা দেখব 81। অ্যান ইম্পর্টেন্ট পোর্ট ইন দ্য টাইম অফ সাতবাহন ওয়াজ। মনে রাখবে ইম্পর্টেন্ট পোর্ট বলেছে, বাট সাতবাহনদের সময়, এটা কিন্তু লোথাল হবে না। সাতবাহনদের সময় যে ইম্পর্টেন্ট বন্দর ছিল সেটা ছিল সোপারা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকগুলো পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। যাই হোক, 82 দেখবো আমরা। হু ওয়াজ নোন অ্যাজ অমিত্রঘাত। অমিত্রঘাত নামে কে পরিচিত ছিলেন? বিন্দুসার। প্রথমে বিম্বিসার আছে, এটা একটু কনফিউজ করার জন্য, কিন্তু আমাদের অপশন ডি বিন্দুসার কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে। সান অফ চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড ফাদার অফ অশোক, মৌর্য বংশের একজন রাজা। এরপর আমরা দেখব 83। হু কম্পোজ দ্য নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন? নাসিক প্রশস্তি কম্পোজ করেছিলেন কি? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, গৌতমীপুত্র সাতকর্ণী নাকি অশোক? এটা হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণী। তিনি অ্যাকচুয়ালি এটা কিন্তু কম্পোজ করেননি, তার মা ছিল গৌতমী বলশ্রী, তিনি কম্পোজ করেছিলেন তার নামে বা তার অ্যাচিভমেন্ট সম্পর্কে এটি রচনা করা হয়েছিল। সেই সময় আমরা বলতে পারি গৌতমীপুত্র সাতকর্ণীর সময় তার মা গৌতমী বলশ্রী তিনি রচনা করেন নাসিক প্রশস্তি। ওকে, ডান। আমাদের উনি ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, এটাও মনে রাখবে। এরপর আমরা চলে আসবো 84। দ্য লায়ন ক্যাপিটাল অফ কারেন্সি নোটস ডিসকভার্ড ফ্রম। এই যে লায়ন ক্যাপিটাল সেটা কোথার থেকে পাওয়া গেছে?
সাঁচি, সারনাথ, বোধগয়া নাকি পাটলিপুত্র, এটা হয়ে যাবে সারনাথ। সারনাথ থেকে পাওয়া গেছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। এটা ঠিক আছে। এরপর দেখবো 85, আর্যভট্ট অ্যান্ড বরাহমিহির বিলংড টু। আর্যভট্ট এবং বরাহমিহির ওনারা কোন যুগের ছিলেন? মৌর্য, শুঙ্গ, কুষাণ নাকি গুপ্ত, এটা হয়ে যাবে গুপ্ত। গুপ্ত যুগের দুজন স্কলার ছিলেন আর্যভট্ট এবং বরাহমিহির। ঠিক আছে। 86, উইথ দ্য পিপল অফ হুইচ কান্ট্রি হরপ্পান পিপল ক্যারিড ট্রেড। হরপ্পার লোকজন কোন দেশের লোকের সাথে ব্যবসা বাণিজ্য করতো? চায়না, ইরান, রাশিয়া নাকি সুমের, এটা হয়ে যাবে সুমের। অপশন ডি। 87, দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ইজ। ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শনের ওল্ডেস্ট স্কুল কোনটি ছিল? যোগ, সাংখ্য, বৈশেষিক নাকি মীমাংসা, এটা অপশন বি সাংখ্য দর্শন, এটা ইন্ডিয়ান ফিলোসফির ওল্ডেস্ট স্কুল। 88, হু ওয়াজ মেগাস্তিনিস। মেগাস্তিনিস কে ছিলেন? গ্রিক রুলার, অ্যাম্বাসেডার অফ সেলুকাস, মৌর্য রুলার নাকি চাইনিজ পিলগ্রিমেজ, এটা হয়ে যাবে অ্যাম্বাসেডার অফ সেলুকাস। সেলুকাসের দূত ছিল মেগাস্তিনিস। সেলুকাস কে ছিল? সেলুকাস ছিল আলেকজান্ডারের একজন কমান্ডার ছিল সেলুকাস। আলেকজান্ডার চলে যাওয়ার পর তিনি ভারতবর্ষে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের বিরুদ্ধে আক্রমণ করেন, কিন্তু হেরে যান এবং তারপর তার অ্যাম্বাসেডার হিসেবে মেগাস্তিনিসকে রেখে যান এবং তার মেয়ে হেলেনাকে কিন্তু চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দেন এবং তিনিও সেখানে থাকেন। তো কোশ্চেন 88 আমাদের হয়ে গেল। কোশ্চেন 89, হু ডিসকভার্ড আইভিসি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কে ডিসকভার করেছিলেন? লিওনার্ড উলি, ভিএস আগরওয়াল, রাখালদাস ব্যানার্জি নাকি এল বাসাম, এটা হয়ে যাবে রাখালদাস ব্যানার্জি। রাখালদাস ব্যানার্জি এবং দয়ারাম সাহানি ওনারা প্রথমে হরপ্পা এবং মহেঞ্জোদারোকে ডিসকভার করেন এবং তারপরে আস্তে আস্তে সাইটগুলো কিন্তু ডিসকভার হতে থাকে। এরপর আমরা চলে আসবো 89 হয়ে গেল। 90, হুইচ মেটাল ওয়াজ আননোন টু আইভিসি পিপল। আমরা একটু আগে আমি বললাম যে আইভিসির লোকজনের কাছে কিন্তু আয়রনের যে ইউজ সেটা কিন্তু তারা জানতো না, তাদের কাছে আননোন ছিল আয়রন। তো অপশন সি আয়রন বা লোহা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কপারের ব্যবহার তারা জানতো, সেজন্য ব্রোঞ্জের ব্যবহার তারা জানতো, সেজন্য সেটাকে আমরা ব্রোঞ্জ এজ বলি। আয়রন এজ বলবো আমরা ভেদিক এজকে, তখন আয়রনের ইউজ কিন্তু শুরু হয়েছিল। ওকে, 91 আমাদের হয়ে গেল। 91 আমরা এবার দেখব। ডিউরিং হুইচ পিরিয়ড ভেদিক লিটারেচার ওয়াজ কম্পোজড। এই যে বৈদিক সাহিত্যগুলো সেগুলো কোন সময় রচনা করা হয়েছিল? 1000 BC, 2000 to 3000 BC নাকি 1500 BC থেকে 1000 BC এবং নান, এটা হয়ে যাবে 1500 থেকে 1000 বছর খ্রিস্টপূর্বাব্দে বৈদিক লিটারেচারগুলো রচনা করা হয়েছিল। অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে গেল। কোশ্চেন 92, দ্য ওয়ার্ড আরিয়ান্স ডিনোট। এই যে আরিয়ান্স বা আর্য এই শব্দটির অর্থ কী? কাল্টিভেশন, এ রেস, প্যাস্টোরাল সোসাইটি নাকি লিঙ্গুইস্টিক গ্রুপ। এটা এ রেসও হয়, একটা জাতীয় হয়, আবার লিঙ্গুইস্টিক গ্রুপও হয়। তো এটা দুটোর মধ্যে কনফিউশন আছে, দুটোই হয়। আরিয়ান্সের মানে কিন্তু একটা ভাষাগোষ্ঠীও হয় এবং একটা জাতীয় হয়, এবং এর সাথে সাথে একটা সুপিরিয়র জাতি এই হিসেবে আর্যদের কিন্তু বলা হয়। তো দুটোই কিন্তু অপশানে আছে, তো এটা একটু কনফিউজিং কোশ্চেন। যাই হোক, 93, দ্য ত্রিপিটক ওয়াজ রিটেন ইন। এর আগেও আমরা পড়লাম ত্রিপিটক বা বৌদ্ধ ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ বা অন্যান্য ধর্মগ্রন্থগুলো রচনা করা হয়েছিল পালি ভাষায়। প্রাকৃত ভাষায় রচনা করা হয়েছিল জৈন ধর্মগ্রন্থগুলো, এবং প্রাকৃতের আরেকটা নাম হয়ে যাবে অর্ধমাগধী, মনে রাখবে এটা। 94, হাউ মেনি তীর্থঙ্কর আর দেয়ার ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। প্রাচীন ভারতবর্ষে কতজন তীর্থঙ্কর ছিলেন? তীর্থঙ্কর হলো জৈন ধর্মগুরু যিনি এই যে মায়ার জগৎ সেখান থেকে কাউকে মুক্ত করে নির্বাণ লাভে সাহায্য করে বা কৈবল্য লাভে সাহায্য করে, তাকে তীর্থঙ্কর বলা হয়। এবং জৈন ধর্মের ক্ষেত্রে 24 জন তীর্থঙ্করের নাম আমরা পাই। প্রথম ঋষভনাথ থেকে শুরু হবে এবং মহাবীরে গিয়ে শেষ হবে। তো অপশন ডি 24 জন কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখব 95, লাস্ট তীর্থঙ্কর ছিলেন মহাবীর, তাই তো মহাবীর, এবং 23তম ছিলেন পার্শ্বনাথ, এবং প্রথম ছিলেন ঋষভনাথ। আর বুদ্ধ তো আমরা জানি উনি বুদ্ধিজমের ফাউন্ডার ছিলেন গৌতম বুদ্ধ। এরপর আমরা দেখব 96, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি। নন্দ ডাইনেস্টি বা নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধননন্দ, মহাপদ্মনন্দ নাকি বিন্দুসার, এটা হয়ে যাবে মহাপদ্মনন্দ। তিনি নন্দ বংশের ফাউন্ডার ছিলেন এবং তার একটা
টাইটেল ছিল সেটা হচ্ছে একরাট, ঠিক আছে, একরাট। এবং আরেকটা টাইটেল তার ছিল যে সর্বক্ষত্রিয়, এরকম একটা ছিল, সর্বক্ষত্রান্তক, এরকম একটা টাইটেল ছিল, কারণ তিনি ক্ষত্রিয়দের ধ্বংস করে দিয়েছিলেন। সর্বক্ষত্রান্তক এরকম টাইপের, একটু তোমরা দেখে নিও। যাই হোক, আর ধনানন্দ ছিল নন্দ বংশের শেষ রাজা, বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা এবং মৌর্য বংশের রাজা ছিলেন বিন্দুসার। নেক্সট আমরা চলে যাব 97। হু ইজ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া অ্যাজিউমড দ্য টাইটেল অফ অমিত্রঘাত। এটা আমরা এর আগেও পড়লাম। বিন্দুসারের টাইটেল ছিল অমিত্রঘাত, এবং চন্দ্রগুপ্তের টাইটেল যদি বলি সেটা কিন্তু স্যান্ড্রোকোট্টাস ছিল, ঠিক আছে, এবং অমিত্রঘাত ছিল বিন্দুসারের টাইটেল। 98। হু ইন্ট্রোডিউস দ্য শাকা এরা। শাক এরা বা শকাব্দ, এটা ইন্ট্রোডিউস করেছিল কে? ভূমাকা, নাহাপান, রুদ্রদামান না কনিষ্ক? এটা হয়ে যাবে কনিষ্ক। কনিষ্ক 78 এডিতে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। নেক্সট চলে যাব 99। হোয়েন ডিড দ্য মথুরা স্কুল অফ আর্ট ফ্লারিশ। কখন মথুরা স্কুল অফ আর্ট ফ্লারিশ করেছিল? কুষাণ যুগে বা কুষাণ পিরিয়ডে এই যে আর্টের স্কুল বা এই আর্টের ধারা সেটা কিন্তু ফ্লারিশ করেছিল। 99। 100। 100টা প্রশ্ন কিন্তু আমরা করে নিলাম, আরও 20টা প্রশ্ন আছে, তোমরা সঙ্গে থেকো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে, তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কোশ্চেন 100। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গুপ্তা। গুপ্ত বংশের ফাউন্ডার কে ছিলেন? গুপ্ত বংশের ফাউন্ডার ছিলেন চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, শ্রীগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? ছিলেন শ্রীগুপ্ত। তারপরে ঘটোৎকচ আসবে ওনার ছেলে, এবং তারপরে আসবে চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, এবং সবার লাস্টে চন্দ্রগুপ্ত 2। মানে এদের মধ্যে, এবং সবার লাস্ট তো আলাদা, কিন্তু এই চারজনের মধ্যে সবার প্রথমে আসবে শ্রীগুপ্ত এবং সবার লাস্টে আসবে চন্দ্রগুপ্ত 2। 101। 101 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম। হু ইজ নোন অ্যাজ নেপোলিয়ন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের নেপোলিয়ন নামে কে পরিচিত? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত 2? এটা হয়ে যাবে সমুদ্রগুপ্ত। এটা সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া না বলে নেপোলিয়নকেই সমুদ্রগুপ্ত অফ ফ্রান্স বলা উচিত, কারণ সমুদ্রগুপ্ত অনেক আগে এবং নেপোলিয়ন কিন্তু অনেক পরে। যাই হোক, ইংরেজরা এইসব নাম দিয়ে গেছে, কিছু করার নেই। এরপর আমরা চলে আসবো 102 নম্বর প্রশ্ন। হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্ক আমরা দেখলাম তিনি গৌড় বংশের রাজা ছিলেন, বাংলার গৌড় সাম্রাজ্যের রাজা ছিলেন। অপশনগুলো দেখো, সোপারা, পাটলিপুত্র, কর্ণসুবর্ণ নাকি তাম্রলিপ্ত? কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের ক্যাপিটাল, অপশন সি। 103 নম্বর প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড কাকে হারিয়েছিল? পোরাস, আলেকজান্ডার, সিলোকাস নাকি অম্ভি? এটা হয়ে যাবে সেলুকাস। সেলুকাসকে হারিয়েছিল, এবং তারপরে সেলুকাসের দূত মেগাস্থিনিস তিনি ভারতবর্ষে থেকে গিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 104। কোশ্চেন 104, 104। হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত? এটা পোয়েট হবে, মানে সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তের। এটা আমরা বারবার পড়লাম, হরিসেন তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন, অপশন সি। নেক্সট আমরা দেখব 105। ইন হুইচ ইয়ার শকাব্দ স্টার্টেড? এটাও বারবার পড়লাম, 78 এডিতে বা 78 খ্রিস্টাব্দে শকাব্দের শুরু হয়েছিল। নেক্সট দেখব 106। হুইচ রুলার ইন্ট্রোডিউসড গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? ভারতবর্ষে গোল্ড কয়েনের যে সূচনা সেটা কে করেছিল? শক, মৌর্য, কুষাণ নাকি গুপ্তাস? এখানে ইন্দো গ্রিক বা ইন্দো ব্যাকট্রিয়ান এই যে অপশনটা সেটা কিন্তু দেওয়া নেই। ইন্দো গ্রিক যদি দেওয়া থাকতো তাহলে অবশ্যই ইন্দো গ্রিক হতো, যেহেতু অপশনটা নেই তাই জন্য আমরা কুষাণকে কারেক্ট অ্যান্সার করব। কুষাণরা ভারতবর্ষে গোল্ড কয়েন এবং তারা বিশুদ্ধ গোল্ড কয়েনের সূচনা করেছিল, এবং সবথেকে বেশি গোল্ড কয়েন যারা ইন্ট্রোডিউস করেছিল তারা ছিল গুপ্ত। যেহেতু বেশি ছিল তাই জন্য কি বেশি জিনিস হলেই সেটা কিন্তু পিউরিটি তার কমে যায়, তাই জন্য এখানে কিন্তু ভেজাল অনেক মিশে গেছিলো। কিন্তু একদম পিওর যদি আমি বলি সেটা কিন্তু কুষাণ, এবং প্রথম ছিল ইন্দো গ্রিক। যেহেতু অপশনে আমাদের ইন্দো গ্রিক নেই তাই জন্য আমরা কুষাণকে অ্যান্সার করব। নেক্সট যাব 107। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে কী বলা হয়? রুরাল, আরবান, স্টোন এজ নাকি আয়রন এজ? এটা হয়ে যাবে আরবান, মানে নগর সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। রুরাল ছিল ভৈদিক এজের যে সিভিলাইজেশন সেটা। স্টোন এজ না, স্টোন এজ অনেক আগে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এগুলো, এবং আয়রন এজ হয়ে যাবে ভৈদিক এজ। আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা ব্রোঞ্জ এজ বলবো, ঠিক আছে, ব্রোঞ্জ এজ, কারণ এই সময় ব্রোঞ্জের চলন ছিল, ব্রোঞ্জের ব্যবহার তারা জানতো। ব্রোঞ্জ বা কপার
যাই হোক 1087 হয়ে গেল, 107, এটা 108 হবে। 108 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম। অ্যাকর্ডিং টু সেইলন্স ট্র্যাডিশন বুদ্ধাস মহাপরিনির্বাণ টুক প্লেস। সেইলন্স ট্র্যাডিশন আমরা এটাকে দেখলাম যে দুটো মত আছে, একটা এমনি ইন্ডিয়ান মত এবং একটা শ্রীলঙ্কান মত বা সেইলন্স মত। এটা সিংহলি বা শ্রীলঙ্কান, দুভাবে বলা হয় যে বুদ্ধের জন্ম এবং মৃত্যু নিয়ে একটা কনফিউশন আছে, একটা মতান্তর আছে। তো এদের অনুসারে হয়ে যাবে 400, এখানে অপশানটা নেই। এমনিতে যদি ইন্ডিয়ান ট্র্যাডিশনে হয়ে যায় 483, কিন্তু যখনই বলবে সেইলন্স ট্র্যাডিশন সেটা কিন্তু অপশান হয়ে যাবে 486 বা 486 BC। এটা তোমরা একটু রেকটিফাই করে নেবে, এটা 483 হবে না, যেহেতু সেইলন্স বলেছে তাই জন্য 486 হবে। এটা অবশ্যই তোমরা একটু রেকটিফাই করে নেবে যখন তোমরা PDF থেকে পড়বে তখন। ওকে, নেক্সট আমরা চলে আসবো 108 বা 109 এটা হবে, যেহেতু আমরা একটু অর্ডার একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, প্রিন্সিপাল স্যাক্রেড বুক অফ বুদ্ধিজম, এটা অনেকবার পড়েছি আমি, যে ত্রিপিটক হচ্ছে প্রিন্সিপাল স্যাক্রেড বুক অফ বুদ্ধিজম। 109 চারবাক ওয়াজ দ্য নেম অফ, চারবাক কী ছিল? ডক্টর, সায়েন্স স্কলার, নাকি রিলিজিয়াস স্কুল অফ থটস, নাকি রেস্টলার? এটা হয়ে যাবে রিলিজিয়াস স্কুল অফ থটস, অপশন সি। 110 দ্য রথ টেম্পলস অফ মহাবলীপুরম ওয়ার কনস্ট্রাক্টেড ইন দ্য রেইন অফ। মহাবলীপুরমের যে রথ মন্দির ছিল সেটা কার সময় কনস্ট্রাক্ট করা হয়েছিল? পুলকেশী 2, নরসিংহা বর্মন 1, রাজা নাকি রাজেন্দ্র চোল? এটা হয়ে যাবে নরসিংহ বর্মন 1। ওকে, উনি পল্লব যে ডাইনাস্টি ছিল, পল্লব সাউথ ইন্ডিয়া, সেই পল্লব ডাইনাস্টির একদম বেস্ট, মানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট সাকসেসফুল রুলার ছিলেন কি? নরসিংহ বর্মন। তিনি চালুক্য বংশের সবথেকে সাকসেসফুল রুলার পুলকেশী 2কে হারিয়েছিলেন এই নরসিংহ বর্মন 1। এরপর আমি দেখব 111 হু ইজ নোন অ্যাজ কুনিক। কুনিক নামে কে পরিচিত ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, অশোক নাকি বিন্দুসার? অজাতশত্রু হর্ষঙ্ক বংশের রাজা, সেকেন্ড রাজা বিম্বিসারের ছেলে, তিনি কুনিক নামে পরিচিত ছিলেন এবং শ্রেণিক নামে পরিচিত ছিলেন তার বাবা বিম্বিসার। 112 সূর্য সিদ্ধান্ত ওয়াজ অথর্ড বাই। সূর্য সিদ্ধান্ত এই বইটা কে লিখেছিলেন? বরাহমিহির, আর্যভট্ট, চরক নাকি সুশ্রুত? এই চরক সুশ্রুত এনারা চিকিৎসা বিজ্ঞানের খুব ভালো স্কলার ছিলেন এবং সায়েন্সের স্কলার ছিলেন বরাহমিহির এবং আর্যভট্ট। এরা সবাই গুপ্ত যুগে বিলং করত, কিন্তু সূর্য সিদ্ধান্ত লিখেছিলেন আর্যভট্ট, অপশন বি। 113 নম্বর প্রশ্ন হু অব দ্য ফলোয়িং কিং পারফর্মড অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ নিচের কোন রাজাদের মধ্যে কে করেছিলেন? পুলকেশী 1, পুলকেশী 2, কীর্তিবর্মন নাকি মঙ্গলেশা? এটা করেছিলেন পুলকেশী 1, অপশন এ। নেক্সট দেখব 114 হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাতবাহন ডাইনেস্টি। সাতবাহন ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন কৃষ্ণা, সাতকর্ণী 1, শিমুক নাকি গৌতমীপুত্র সাতকর্ণী? এটা হয়ে যাবে শিমুক। সাতকর্ণী 1 তার পুত্র ছিলেন এবং তার পুত্র ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, যিনি মোস্ট সাকসেসফুল রুলার অফ সাতবাহন ডাইনেস্টি ছিলেন। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন 115 হু ওয়াজ ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া। এই প্রশ্নটা আমরা প্রথমের দিকে পেয়েছিলাম একবার, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি প্রথম হিস্টোরিক্যাল এম্পায়ার ছিলেন। নেক্সট আমরা দেখব ফু কুওকি ওয়াজ অথর্ড বাই। ফু কুওকি কে লিখেছিলেন? হিউয়েন-সাং, ফা হিয়েন, ইৎ সিং নাকি মেঘাস সিং? সেটা হয়ে যাবে ফা হিয়েন। ফা হিয়েন, এখানেও ফ আছে, এখানেও ফ আছে, এবং হিউয়েন-সাং এখানেও হ আছে, এবং তিনি যেটা লিখেছিলেন সি ইউ কি, ওইখানে স দিয়ে মনে রাখতে পারো। সাং এবং সি ইউ কি এই দুটো স দিয়ে মনে রাখবে এবং ফ দিয়ে মনে রাখবে। ফু কিওকি লিখেছিলেন ফা হিয়েন। এই দুটোই কিন্তু পরীক্ষায় বারবার করে আসে, এবং মেগাস্তিনিস লিখেছিলেন ইন্ডিকা। 117 হু ওয়াজ নোন অ্যাজ ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি। ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি নামে কে পরিচিত ছিলেন? নানা ফড়নবিশ, চাণক্য, আবুল ফজল নাকি আলিবর্দী খান? এটা হয়ে যাবে চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, যাই হোক অপশনে থাকুক, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আবুল ফজল ছিলেন আকবরের সময়কার, আকবরের সভাকবি, এবং তিনি আকবরের জীবনে আকবরনামা লিখেছিলেন, এবং আলিবর্দী খান ছিলেন অনেক পরে বাংলার নবাব ছিলেন আলিবর্দী খান। সিরাজউদ্দৌলার দাদু ছিলেন আলিবর্দী খান। এরপর আমরা দেখব 118 হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? কিং গণেশ, গোপাল, শশাঙ্ক নাকি মহেশগুপ্ত? এটা হয়ে যাবে শশাঙ্ক ছিলেন প্রথম স্বাধীন রাজা।
শশাঙ্কর পরে একটা মানে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয় বাংলার, সেই অবস্থাটাকে আমরা মৎস্য ন্যায় বলি। এবং তারপরে গোপাল এসে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার আগে ছিল শশাঙ্ক। শশাঙ্ক ছিল প্রথম ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল, এটা মনে রাখবে। এরপর আমরা দেখব 119 নম্বর প্রশ্ন। দিব্য ওয়াজ দ্য লিডার অফ, দিব্য তিনি কোন রিবেলিয়নের নেতা ছিলেন? কৈবর্ত রিবেলিয়ন, কোল রিবেলিয়ন, সন্ন্যাসী রিবেলিয়ন নাকি সান্থাল রিবেলিয়ন? এটা হয়ে যাবে কৈবর্ত রিবেলিয়ন। কৈবর্ত অর্থাৎ জেলেদের যে একটা আন্দোলন করেছিল মহিপালের সময়, পাল রাজা মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ বা কৈবর্ত রিবেলিয়ন হয়েছিল, এবং তার যে লিডারশিপ দিয়েছিলেন তিনি ছিলেন দিব্য। ঠিক আছে। এবং কোল, সন্ন্যাসী, সান্থাল এই সবগুলো কিন্তু আমাদের ব্রিটিশ যে ভারতবর্ষকে শাসন করছিল সেই ব্রিটিশ শাসিত সেই সময়কার এই বিদ্রোহগুলো অনেক পরে, সেগুলো কিন্তু অনেকটাই পরে। আর পাল বংশ আমরা দেখব অনেক আগে, এই 600 সাড়ে 600 খ্রিস্টাব্দের সেই সময়টা দেখব আমরা পাল বংশ, সেই সময় এই বিদ্রোহ হয়েছিল। আর এগুলো সবগুলোই কিন্তু 1800 খ্রিস্টাব্দের পরে। 120 এবং শেষ প্রশ্ন। রামচরিত মানস রোট, রামচরিত মানস কে রচনা করেছিলেন? সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস, মালাধর বাসু নাকি জয়দেব? এটা হয়ে যাবে তুলসীদাস। তুলসীদাস। যদি বলা হতো রামচরিত কে রচনা করেন, সেটা হয়ে যেত সন্ধ্যাকর নন্দী। সেখানে কিন্তু সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল বংশের রাজা রামপালের সভাকবি। তিনি রামপালের যে অ্যাচিভমেন্ট, রামপালের ভালো ভালো জিনিসগুলো নিয়ে সেই রামচরিত রচনা করেছিলেন। কিন্তু যখনই বলবে রামচরিত মানস, সেটা হয়ে যাবে তুলসীদাস। তিনি কিন্তু ভগবান রামের কথা সেখানে লিখেছিলেন। তো তুলসীদাস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যখন মানস এই জিনিসটা অ্যাড করা থাকবে। এবং তারপর যদি আমরা দেখি মালাধর বসু এবং জয়দেব, মালাধর বসু শ্রীকৃষ্ণ চৈতন্য কাব্য রচনা করেছিলেন, এবং জয়দেবের একটা বিখ্যাত রচনা আমরা সবাই জানি গীতগোবিন্দ, তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তো এই ছিল আমাদের 120টা, একটা নাম্বারের গণ্ডগোল হয়েছিল, তার মানে 121টা প্রশ্ন কিন্তু আমরা একটা ক্লাসে করে নিলাম। পুরো 20 বছরের প্রত্যেকটা প্রশ্নকে একসাথে কম্পাইল করে আমরা একটা ক্লাসে করে নিলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যে কোনো ক্লাস আসলে তোমরা সেই ক্লাসটা জানতে পারো এবং দেখতে পারো। এবং যদি ক্লাসটা ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। শেষ পর্যন্ত যারা দেখলে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে। সবাইকে বাই।